10 বসিয়ে দিলাম। 2 এর জন্য কত? এই 10 এর সঙ্গে 8 যোগ করে দাও, 18। 2 থেকে 3-এ যাচ্ছ, 3 এর জন্য করে দাও, যোগ করো 24। 3 থেকে 4-এ যাও 28। 4 থেকে 5-এ যাও, 5 থেকে 6-এ যাও, 6 থেকে 7-এ যাও, 30 মাইনাস 2 কত? 28। তুমি এইখানে কি সূত্রটা মনে রেখেছো? যে প্রান্তিক উপযোগিতা নামতে থাকে, তো তুমি নামিয়ে দিয়েছো। মোট উপযোগিতা কি না 1-এর জন্য যেটা হবে, তাহলে দেখো তোমার যে সূত্র ছিল প্রান্তিক উপযোগিতা যেখানে 0, মোট উপযোগিতা সেখানে হাইয়েস্ট হয়েছে। প্রান্তিক উপযোগিতা যখন ঋণাত্মক হয়েছে, মোট উপযোগিতা কমতে শুরু করেছে। প্রান্তিক উপযোগিতা যখন কম ছিল, মানে 0-র আগে পর্যন্ত কমেছে। এই কমাটাকে ধরবো আমি, এই পার্টটাকে ভুলে যাও, এই পার্টটা তো আমার 0 আর 2-এর গল্প। তাহলে এই পর্যন্ত যতক্ষণ কমেছিল ততক্ষণ কি হয়েছে? এইটা বেড়েছে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে প্রান্তিক উপযোগিতা যখন কমতে থাকে, মোট উপযোগিতা, প্রান্তিক উপযোগিতা যখন 0 হয়, মোট উপযোগিতা হাইয়েস্ট হয়। প্রান্তিক উপযোগিতা যখন ঋণাত্মক হয়, মোট উপযোগিতা কমতে থাকবে। কিন্তু মোট উপযোগিতা কোনোদিন 0 বা ঋণাত্মক হবে না। তাহলে এই যে মোট উপযোগিতা আর প্রান্তিক উপযোগিতার যে সম্পর্ক সেটাও আমরা বুঝলাম। টোটাল ইউটিলিটিতে তাহলে আমরা কি করেছিলাম? সূত্রটা কি হবে? টোটাল ইউটিলিটির কোনো সূত্র সেরকম নেই, কাকে বলে শুধু আমরা কিন্তু মার্জিনাল ইউটিলিটির সূত্র আছে। মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা কার চেঞ্জ হচ্ছে? এদিকে 18 থেকে 10 বিয়োগ করেছো, তবে তো 8 পেয়েছো। তাহলে কার চেঞ্জ? টোটাল ইউটিলিটির চেঞ্জ। তাহলে লিখে দাও ডেল টিইউ বা মোট উপযোগিতা ডেল। তাহলে এদিকেও চেঞ্জ হয়েছে, ডেলের কার চেঞ্জ হয়েছে? ইউনিটটা আসলে কি? কোয়ান্টিটি, ডেল টিইউ বাই ডেল কিউ। দেখো এ 1 থেকে 2 হয়েছে, এটার চেঞ্জ আর এটার চেঞ্জ আমি দেখেছি, তবেই প্রান্তিক উপযোগিতা পেয়েছি। দেখো 2 থেকে 1 বাদ দিয়েছি, 18 থেকে 10 পেয়েছি, 10 বাদ দিয়েছি, তাহলে 8 হয়েছে। আবার 2 থেকে 3-এ গেছো, বয়স বেড়েছে, 3 মাইনাস 2 করেছে, তখন 3-এর সোজাসুজি যে মোট উপযোগিতা ছিল সেখান থেকে তারপরের মোট উপযোগিতা বাদ দিয়েছে। আবার 3 থেকে 4-এ গেছো, এর যেটা মোট উপযোগিতা ছিল এখান থেকে এটা বাদ দিয়েছে। ক্লিয়ার না? বুঝতে পারলাম? পেরেছো? শুধু আমি ছবিটা এঁকে এই পর্যন্তই আজকে আমি করাবো, তারপরের দিন অন্য কিছু করাবো। মুছে দেই? ভালো লাগছে? এটা বুঝতে ভালো লাগছে? আর এইটাই হচ্ছে আসল ইকোনমিক্স শুরু হলো। মানে এখান থেকে এই উপযোগিতা সেটা কিভাবে ডিটারমাইন্ড করব, সেখান থেকে আমরা উৎপাদন কিভাবে করবো, সব কিছু আছে এর মধ্যে। ঠিক আছে, চলো এবার আমি ছবিটাও আঁকবো ওই তোমার ওই তত্ত্বের ওপর। তাহলে সম্পর্ক যদি বলতে চায় তাহলে কি বলবো? টিইউ অ্যান্ড এমইউ, বা টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটির সম্পর্ক কি তোমরা নিজেরাই বলেছো যে প্রান্তিক উপযোগিতা যখন কমতে থাকে, মাথায় রাখবে যে প্রান্তিক উপযোগিতাই কমে, মোট উপযোগিতা ওর উপর দাঁড়িয়ে থাকে। তাহলে প্রান্তিক উপযোগিতা যখন কমে বা মার্জিনাল ইউটিলিটি যখন কমে, মানে ওই যে 0-র আগে পর্যন্ত, এইটাকে বলছি কমা, 0-র আগে পর্যন্ত কি হচ্ছে? মার্জিনাল ইউটিলিটি কমছে, তখন টোটাল ইউটিলিটি কি হবে? বাড়তে থাকবে। সহজ। সেকেন্ড এসো, মার্জিনাল ইউটিলিটি যখন 0 হয়ে যাচ্ছে, টোটাল ইউটিলিটি হাইয়েস্ট। এরপরে মার্জিনাল টোটাল ইউটিলিটি চাইলেও আর কোনোদিন বাড়তে পারবে না, ও সে পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছে, এবার যদি বাড়তে যায় নিচে পড়ে যাবে ধপ করে। তাহলে এটাই হাইয়েস্ট লেভেল। আর 3 নম্বর, মার্জিনাল ইউটিলিটি যখন কমতে থাকে, ঋণাত্মক হয়, কমতে থাকে বলা যাবে না, ঋণাত্মক হয়, তখন টোটাল ইউটিলিটি কমতে থাকবে। কিন্তু টোটাল ইউটিলিটি কোনোদিন 0 বা ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, এবার এইটাকেই আমরা ছবিতে যাব, কীরকম মুছে দিচ্ছি, ওই লজিকটাই অ্যাপ্লাই করতে হবে। ছবিটা কেমন হবে? ওর কি তার কি মাথার উপর দিক দিয়ে যাচ্ছে? ঠিক আছে, গেলে আমি আবার পরের দিন আলোচনা করব। ডাউট ক্লিয়ার ক্লাস আমি পরের দিন রাখবো। ঠিক আছে, যেগুলো ডাউট আছে আলোচনা হবে, তারপরে হবে।
তাহলে আমরা প্রথম মার্জিনাল ইউটিলিটির ছবিটা আঁকি। সংখ্যাগুলো কি বলছে মার্জিনাল ইউটিলিটি কেমন হয়, প্রথম থেকেই কমতে থাকে, কমতে কমতে জিরো ঋণাত্মক। আমরা ছবিতে যদি বলি এই দেখো মার্জিনাল ইউটিলিটি কমতে কমতে জিরো হয়েছে বা ঋণাত্মক, এর নিচের সংখ্যাকে আমরা ঋণাত্মক ধরি। তাহলে দেখো মার্জিনাল ইউটিলিটি কোনো দিন এইখানে বাড়ার পরে এইটা যদি হাইয়েস্ট হয় তারপরে কিন্তু অবশ্যই তাকে কমতে হবে, তারপরে কিন্তু অবশ্যই তাকে আরও কমতে হবে, তারপরে কিন্তু অবশ্যই তাকে আরও কমতে হবে। আমরা যেমন দাম আর চাহিদা করেছিলাম যখন, তাহলে দেখো এই যে কমতে এ কমছে, এই সংখ্যার ওপরে মানে এই ফুটকির ওপরে কি আর যেতে পারবে? এই ফুটকি যদি দিয়ে দেয় তারপরের ফুটকি কম হবে, কারণ 10 ও যেটা বলেছিল তার নিচে 8 এসছে, তাহলে 10-এর থেকে 8 নিশ্চয়ই বড় নয়। আবার 10-এর থেকে 8 যেমন ছোট, 8-এর থেকে 6 আরও ছোট, 6-এর থেকে 4 আরও ছোট, 4-এর থেকে 2 আরও ছোট, 0 সেখান থেকে ঋণাত্মক, এইটা ঋণাত্মক, এইখানে জিরো। দেখো এই যে মাটিতে যখন মিশে যাচ্ছে তখন ওটা 0 লেভেল, গ্রাউন্ড লেভেল বলে না, গ্রাউন্ড জিরো। এই তো মাইনাস লিখতে হবে না, এই ছবিটা ওই সংখ্যাটা তোমাকে ছবিটা বোঝাচ্ছে। তুমি যদি এই নিচের ল্যাজ না করো তাহলে কিন্তু তোমার ভুল। কেন না, তুমি ঋণাত্মকটা তো দেখাওনি, তুমি জিরো এসে থেমে গেছো, কিন্তু প্রান্তিক উপযোগিতার বৈশিষ্ট্য বলছে সে ঋণাত্মকও হয়। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এর উপরে দাঁড়িয়ে আমরা কি ছবিটা আঁকবো? এটা মার্জিনাল ইউটিলিটি, এইদিকে কোয়ান্টিটি মাপছি, আর এর উপরে দাঁড়িয়ে আমরা টোটাল ইউটিলিটি আঁকি, তাই তো? তাই তো? তাহলে 0 পয়েন্ট কোনটা? এইটা, এই পয়েন্ট থেকে আমরা শুরু করব, এই পয়েন্ট থেকে রেখাটাকে আমরা এরকম করে বাড়িয়ে হাইয়েস্ট লেভেলে নিয়ে যাব। এ যখন 0 তাহলে ও হাইয়েস্ট, আমার লজিক কি ছিল, এ যখন 0 ও হাইয়েস্ট, তাহলে আমি ওইখানে যে হাইয়েস্ট হলো, তারপরে এ যখন নামছে, এ যখন ঋণাত্মক এ নামছিল, তাহলে দেখো আমি তোমাকে এবার সংখ্যায় আসছি। প্রথমের দিকে এ যখন নামছিল এ বাড়ছিল, দেখো এটা 2 হলে এটা নিশ্চয়ই 4, এটা নিশ্চয়ই 6, তার মানে এ বাড়ছিল। আমি ধরে নিচ্ছি এটা 2 সংখ্যায় যেটা দেখিয়েছিলাম সেটা বসালে হবে, বাট বোঝানোর জন্য এটা বাড়ছে। এ যখন বাড়ছে এ কি হচ্ছে? কমছে। এই পার্টটা ভাবো, এই পয়েন্টের আগে পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত ভাবো, আর এইখানে জিরোর আগে পর্যন্ত ভাবো। তাহলে দেখো এর থেকে এ কম, এর থেকে এ কম, কিন্তু এর থেকে এ বেশি, এ বেশি, তাহলে প্রান্তিক উপযোগিতা কমছে, তখন দেখো মোট উপযোগিতা বাড়ছে, তাই ছবিটা এরকম উপরের দিকে উঠেছে। প্রান্তিক উপযোগিতা যখন 0 হয়েছে মোট উপযোগিতা দেখো হাইয়েস্ট লেভেল হয়ে গেছে। ক্লিয়ার? প্রান্তিক উপযোগিতা যখন ঋণাত্মক হয়েছে তখন দেখো এ কমছে, কমছে বটে, কিন্তু এই ছবিটা কোনো দিন এখানে আসবে না, কারণ টোটাল ইউটিলিটি কোনো দিন জিরো হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না, তাহলে আমাকে এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে যেতে। তাহলে এটাই হলো ছবি, যেটা কি হচ্ছে না প্রান্তিক উপযোগিতার সাহায্যে আমরা মোট উপযোগিতা আঁকছি। কিসের উপর দাঁড়িয়ে আঁকছি? ওই 3টে বৈশিষ্ট্যের উপর, যে এ যখন 0 এ তখন হাইয়েস্ট, এ যখন কমছে এ তখন বাড়ছে, এ যখন ঋণাত্মক এ তখন কমছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, নাহলে তুমি লজিকটা কিভাবে বোঝাবে?